গত ভিডিওতে ভর্তার কথা বলতে বলতে আজকে পাটা আর পুঁতা নিয়ে বসে পড়লাম ভর্তা বানানোর জন্য। ভর্তার প্রতি আমার কেমন যেন এক আলাদা টানই রয়েছে, যেটা অন্য কোনো তরকারিতে নেই। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার এবং আপনাদের সবার রমজানের দিনগুলো কেমন কাটছে? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে। আর সেটা হয়তো বা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভর্তা বানানো শুরু করা যাক। তো আজকে আমি বানাবো ধনিয়া পাতার ভর্তা। আর এটা আমি প্রায় হোস্টেলে বানিয়ে খেতাম। আমি খিচুড়ির সাথে বা ভাতের সাথে মানে দুইভাবেই আর কি বানিয়ে খেতাম। তো এইখানে আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ মানে ছিলে তারপর ধুয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে সয়াবিন তেল দিয়ে কিছুটা পরিমাণ আর অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। ভর্তার মধ্যে রসুনের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে একটু ভালো হয়। তো আমার এখানে ভাজা শেষ হয়ে গিয়েছে, আর বোঝাই যাচ্ছে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের চেহারা দেখে। ভাজা রসুনের থেকে একটা সুন্দর ফ্লেভার আসছিল। ভাজা পেঁয়াজ, রসুন এগুলোকে নামিয়ে আমি আবার সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি। ধনিয়া পাতাগুলোকে আমি ভেজে নিব। তবে এই ধনিয়া পাতা ভর্তার সাথে কেউ চাইলে আপনারা শুটকিও অ্যাড করতে পারেন, খেতে আরও ভালো লাগবে। ভাজাভাজি করার পালা শেষ, এবার শুধু বেটে নেওয়ার পালা। এরপর আমি আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে বেটে নিচ্ছি। আর রসুন, পেঁয়াজ আর মরিচ বাটা হয়ে গেলে এরপর আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার ভর্তা অনেকে অনেকভাবেই তৈরি করে, কেউ সিদ্ধ করে বা কেউ কাঁচা বাটে। আর আমি এইভাবে তেলে ভেজে সবসময় বানিয়ে থাকি। আমি একবার ভেবেছিলাম সাথে শুটকিটাও অ্যাড করব, তো এরপর আবার ধোয়ার আলসেতে আর অ্যাড করিনি। আমি জাস্ট এভাবে নর্মালভাবেই বানিয়েছি। ভর্তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্টই হচ্ছে পাটায় মুছে ভাত খাওয়া, যেটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। ভর্তাটা বাটির মধ্যে রেখেই আমি 1 চামচ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি, আর এরপর পাটায় মুছে খাওয়া শুরু করে দিয়েছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি হাত মুখ ধুয়ে রাতের স্কিন কেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে আমার ডেইলি রাতের রুটিন। আর স্কিন কেয়ারটা আসলে ছেলে মেয়ে উভয়েরই করা উচিত এবং রেগুলার করা উচিত, কোনো মিস্টেক দেওয়া যাবে না। এরপর সেহরিতে খেয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজি আর আমার বানানো ভর্তা আর কই মাছের তরকারি। আমি এই মিষ্টি কুমড়া ভাজির সাথেও ভর্তা দিয়ে মেখে খাচ্ছি। তো আমার মতো এমন করে কে কে খান অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে ভর্তার কথা বলতে বলতে আজকে পাটা আর পুঁতা নিয়ে বসে পড়লাম ভর্তা বানানোর জন্য। ভর্তার প্রতি আমার কেমন যেন এক আলাদা টানই রয়েছে, যেটা অন্য কোনো তরকারিতে নেই। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার এবং আপনাদের সবার রমজানের দিনগুলো কেমন কাটছে? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে। আর সেটা হয়তো বা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভর্তা বানানো শুরু করা যাক। তো আজকে আমি বানাবো ধনিয়া পাতার ভর্তা। আর এটা আমি প্রায় হোস্টেলে বানিয়ে খেতাম। আমি খিচুড়ির সাথে বা ভাতের সাথে মানে দুইভাবেই আর কি